আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিট ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দোপেয়াজু। চিংড়ি মাছ ছোট বড় সকলেরই পছন্দের একটি মাছ, আর চিংড়ি মাছের দোপেয়াজু আমরা প্রায় সময় বাড়িতে রান্না করি। এটা যেমন খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায়, আবার গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতেও দারুণ লাগে। এই দোপেয়াজু যে কোনো ধরনের চিংড়ি দিয়েই তৈরি করতে পারেন। ছোট চিংড়ির খোসা না ছাড়িয়েই রান্না করা যায়, তবে গলদা কিংবা বাগদা চিংড়ি হলে খোসা ছাড়িয়ে রান্না করাই ভালো। তো চলুন রান্না শুরু করি। ইনগ্রিডিয়েন্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে একটি পাত্রে 2 টেবিল চামচ তেল নিয়ে চিংড়ি মাছকে 2-3 মিনিটের মতো ভেজে আলাদা করে রেখে দিব। মাছ তুলে রাখার পর অবশিষ্ট তেলে কিছু তেল যোগ করে নিব, 100 ml মতো। এবার এতে 1 চিমটি আস্ত জিরা দিয়ে এতে 2টা শুকনো মরিচ 10 সেকেন্ডের মতো ভেজে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজে হালকা বাদামি কালার আসলে তাতে বাটা আদা রসুন 1 টেবিল চামচ, জিরা 1/2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিব। এবার আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে 1 মিনিটের মতো কুক করে নিব। এক মিনিট পরে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া যোগ করে লো মিডিয়াম হিটে কুক করব আরও 1 মিনিটের মতো। এবার অল্প পানি দিয়ে মশলাকে পাকিয়ে নিব 1-2 মিনিটের জন্য। মশলা পাকানো হয়ে গেলে স্বাদমতো লবণ ও কাঁচামরিচ সাথে এতে চিংড়ি যোগ করে নিব। চিংড়ি যোগ করে ভালো করে মশলার সাথে মাছকে মিশিয়ে নিব 1 মিনিটের মতো। এরপর 1/3 কাপ গরম পানি যোগ করব এবং বয়েল আসলে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। তিন 4 মিনিট পর আবার নেড়ে দিব, সাথে সাথে লবণটাও চেক করে নিব। এবার লো হিটে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেল উপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের খুবই মজাদার চিংড়ি মাছের দোপেয়াজু। আপনিও এভাবে তৈরি করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না।